কাল আমার একটা জব ইন্টারভিউ আছে, তোমার একটা শাড়ি পরতে দিবা আমাকে? হ্যাঁ নিস। কি সুতি নাকি সিনথেটিক? সুতি পরলেই ভালো হবে। একটা স্কুলের ফ্রন্ট ডেস্কের জব, মানে শুধু ফোন ধরাই আমার কাজ। যদি হয়ে যায় তাহলে তো ভালোই, তাই না? হ্যাঁ তাহলে তুই এক কাজ কর, হ্যাঁ। আমার বেগুনি রঙের একটা তাঁতের শাড়ি আছে, ওইটা পর, ওটা পশ, তোকে মানাবেও। কি বলছো? ও বলে কি যে তোর চাকরি হবে না না হবে তার নাই ঠিক, এখনই এত আয়োজন এইসব। বলো মা। কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাকি কি করে বল, তুই তো আমাদের কোনো কথাই শুনলি না। তোমাদের সব কথা সব সময় আমাকে শুনতে হবে মা? দেশে কি আর পাত্র খুঁজে পেয়েছিলে না? 70 বছরের এক বৃদ্ধর সাথে আবার তোমরা আমাকে বিয়ে ঠিক করেছো, যার ছেলে মেয়ে সবাই আমার থেকে বয়সে অনেক বড়। তোমাদের থেকে আমি তো অনেক দূরে সরে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের যেন কেউ হেও না করতে পারে, পাড়া প্রতিবেশী কথা না শোনাতে পারে, তারপরও তোমরা আমার পিছে লেগে আছো কেন মা? আমি তো প্রতিনিয়ত কাজের পেছনে ছুটছি, নিজের মতো করে আমাকে একটু বাঁচতে দাও না। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু কাজ তো পেয়ে যাব। তোরা কেউ আমার কোনো কথা শুনলি না, তোর আর তোর বাবার মাঝখানে আমি পড়ে যাই বিপদে। আর একবার ভেবে দেখ মা, অর্থ সম্পদের কোনো অভাব নেই লোকটা, সারা জীবন তুই শান্তিতে থাকবি। আমি এখন ফোনটা রাখবো মা, তোমার সাথে আমার আর কথা বলতে ভালো লাগছে না। আপা, এত রাগারাগি করছো কেন? হ্যাঁ, তোরা তো জানিস বাবা মায়ের মতে আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে আমার সংসার করা হয়নি। কেন সংসার করা হয়নি সেটা নাই বা বললাম, তারা এখন আবার আমাকে বিয়ে দিতে চায়, তাও আবার আমার দাদার বয়সী এক লোকের সাথে। কেমনটা লাগে বল? সোজা বলে দাও তুমি বিয়ে করবে না এখন, ব্যাস। একটা চাকরি খোঁজ করো আর নিজে শান্তিতে বাঁচো। তাই করা উচিত। আমি আসলে নিজের মতোই বাঁচতে চাই, এই জন্যই তো এতদূর সরে এসেছি। তারা তাদের নিজের ইচ্ছায় এর আগে আমাকে বিয়ে দিয়েছে, ছেলে বিদেশে থাকে, টাকা পয়সা আছে, অনেক কিছু বলে, কিন্তু পরবর্তীতে ভোগান্তিটা আমাকেই পোহাতে হয়েছে। জীবনটা আমার, আমি যেভাবে শান্তিতে থাকবো জীবনটা আমি সেভাবে সাজাবো, ব্যাস। এসো মেয়েরা, এসো এসো, বসো বসো। দিদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি বসো। আচ্ছা এই এই দেখো এই এই যে পেয়েছো, টেনে, হ্যাঁ একটু টানো, টেনে বসো, এখানে বসো, আর টানো, এই যে এখানে বসো। ঠিক আছে, হ্যাঁ একদম বসো, ঠিক আছে। শোনো, তোমাদেরকে ডেকেছি আমি কেন, শাড়িগুলো দেখাবার জন্য। এটা এটা আমার হলুদের শাড়ি, আর এটা আমার বিয়ের শাড়ি। সুন্দর না? দিদা আমার কি দুর্ভাগ্য, এত সুন্দর শাড়িগুলো আমি তো দেখতেও পাচ্ছি না। আসলে সৃষ্টিকর্তা সবার মনের মধ্যে একটা চোখ দিয়ে রাখেন, সেই চোখের দৃষ্টিশক্তি এত প্রখর হয়, তুমি যা দেখতে পাও, যার চোখ আছে সেই অতটা দেখতে পায় না। তুমি তুমি একটু শাড়িগুলো ছুঁয়ে দেখো, দেখো, ছুঁয়ে দেখো, কি সুন্দর, দেখো, ভালো লাগছে না? ঠিকই বলেছেন দিদা, দৃষ্টিহীন মানুষের অন্তর্চক্ষু অনেক কিছু দেখে। শোনো, জীবনে অপূর্ণতা নিয়ে কখনো আফসোস করবে না, অপূর্ণতা কিন্তু সৃষ্টিকর্তাই দেন। তুমি যদি সেটাকে সাদরে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে মনে শান্তি পাবে।
শোনো, আমি কিন্তু তোমাদের তিনজনকে 3টা শাড়ি দিতে চাই। বাবা এখন দেখো কে কোনটা নেবে, ঠিক আছে? এটা আচ্ছা, ঠিক আছে। আমি এটা নিই। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এটা আমি ওকে দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তবে একটা শর্ত আছে কিন্তু। শর্তটা হলো, তোমরা কিন্তু দিদাকে না জানিয়ে কেউ বিয়ে করবে না। যদি বিয়ে করো তাহলে তোমাদেরই লস। তোমাদের দিদার কাছ থেকে কোনো গিফট পাবে না, কাজেই শর্তে রাজি আছো তো? আচ্ছা, শোনো, আজকালকার মেয়েরা তো বিয়ে করে ফেলে নানান প্রলোভনে পড়ে। তাই বিয়ে করার আগে মুরব্বীদের সাথে আলাপ করতে হয়, তাদের পরামর্শ নিতে হয়। আসলে জীবনটা আসলে লটারির মতো। তারপরও সিদ্ধান্ত নেওয়ার সময় যদি ভেবেচিন্তে নেওয়া যায় তাহলে ভুল একটু কম হয়। তাই বললাম আর কি, বিয়ে করার সময় বুড়ো দিদাকে একটু জিজ্ঞেস করো, আলাপ আলোচনা করে নিও, ঠিক আছে? খুশি তো তোমরা? খুব খুশি, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা তাহলে এখন যাই। উঠবে? হ্যাঁ। খাওয়া দাওয়া করে যাও, আমি রান্না করি। না, এখন আর কিছু খাবো না। শাড়িটা পেয়ে মজা লাগছে। আচ্ছা, ঠিক আছে, এসো।